এখানে ডকুমেন্টস টাইপে এখানে ক্লিক করবেন। এখানে সর্বপ্রথম আপনি আধার কার্ডটা দিয়ে দেবেন। আধার কার্ডটা এখান থেকে আপনি আপলোড করে দেবেন। আধার কার্ডটা এখানে আমার আধার কার্ডটা আপলোড করে দিয়েছি। এবার সেভ ডকুমেন্টসে ক্লিক করব। এখানে যেমনই সেভ ডকুমেন্টসে ক্লিক করলাম তেমনই ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। আমার কিন্তু সবগুলো ডকুমেন্টস আপলোড করা সাকসেসফুল হয়ে গেছে, না রাইট চিহ্ন হয়ে গেছে। যেহেতু এটা হয়নি, কারণ আমার SC ST OBC না, আমরা জেনারেল। এবার রেডি টু সাবমিটে ক্লিক করব। যেমনই রেডি টু সাবমিটে ক্লিক করলাম তেমনই এখানে অপশান চলে এলো, এখানে সেভ ডিক্লারেশন। এখানে টিক করব, টিক করে নিচে চলে যাব। নিচে গিয়ে ফাইনাল সাবমিটে ক্লিক করব। যেমনই ফাইনাল সাবমিটে ক্লিক করব এখানে একটা ডিক্লারেশন দিবে। এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ এই নাম্বারটাই হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। অনেকজন বলছে দেখবেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অনলাইনে করলেও দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আনতে যেতে হচ্ছে, কোনো দরকার নেই এটাই। তো এইভাবে আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, যে অ্যাপ্লিকেশনটা আপনি করলেন। পুরো ভিডিও দেখতে হলে নিচে দেখো যুবসাথীর আবেদন অনলাইন লেখা আছে, এটাতে ক্লিক করো, তাহলে পুরো ভিডিও দেখতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে রিলসে 3 মিনিটের বেশি রিলস হয় না, আর ভিডিও কিন্তু লংয়ে আছে, কারণ আমি পুরো ডিটেলসে দেখিয়েছি কীভাবে আবেদন করবে, কীভাবে কি দুয়ারে সরকার নাম্বার কীভাবে পাবে, সব কিছু একটা ভিডিওতেই। আর অবশ্যই যদি আবেদন করো তো হয় সকালে, খুব সকালে করো, না রাত্রে করো, তাহলে দেখবা হয়ে যাবে।